শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং ঠিকমতো বাসায় লেখাপড়া করছো। এখন আমাদের স্কুল বন্ধ চলছে, আমরা চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়ার জন্য এবং আশা করছি যে তোমরা সবাই চেষ্টা করছো আমাদের এই ক্লাসগুলো ঠিকমতো দেখার এবং ক্লাসগুলো বোঝার। আমি তোমাদের প্রথমেই অনুরোধ করব, যারা আমার এই ক্লাসটা দেখছো প্রত্যেকেই তোমাদের ক্লাস রোল নাম্বার এবং নাম ইনবক্সে ট্যাক্স করবে, তাতে আমরা বুঝতে পারবো তোমরা কতজন স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো দেখেছো। আর অবশ্যই ক্লাসগুলো না বুঝলে বা যতটুকু বুঝেছো আমাদেরকে ইনবক্সে কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আসো, আজকে আমরা ক্লাসটা নিচ্ছি যে অধ্যায় একাদশ। এই একাদশ অধ্যায়ে আজকে আমাদের পার্ট হচ্ছে 3। আমরা প্রতিসরণ, প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এগুলো দেখেছিলাম এবং আমরা দেখেছি যে এই যে ম্যাগনিফাইং গ্লাস, তারপর অপটিক্যাল ফাইবার এই সম্পর্কে আমরা জেনেছিলাম এবং কিছু বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে আমরা জেনেছিলাম। আমাদের একাদশ অধ্যায়ে আমাদের আলো ছিল টপিকস। এই আলোতে আমাদের আছে চোখ এবং আমাদের যে ক্যামেরা, তার একটা গঠন, চোখের সাথে ক্যামেরার তুলনা। আমরা যখন এই দুটো গঠন সম্পর্কে জেনে যাব তখন আমরা এই দুটোর তুলনা, পার্থক্য এবং মিল দুটো সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে চলো আজকে আমরা করি যে চোখের যে আভ্যন্তরীণ গঠন সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। আমি তোমাদের একটা চিত্র আঁকার চেষ্টা করেছি, বইও তোমাদের আছে, তবু আমি একটা চিত্র আঁকার চেষ্টা করেছি। এখানে শ্বেতমণ্ডল, কৃষ্ণমণ্ডল, আইরিশ, কর্নিয়া, পিউপিল, এক্টোসিউমার, ভিট্রিয়াসিউমার, লেন্স, রেটিনা এবং এই দিকটাতে এসেছে স্নায়ু। তোমরা প্রত্যেকেই আশা করছি যে তোমরা চোখের যে গঠন সেটা অবশ্যই তোমরা ভালো করে এটা চিত্র দেখে, চিত্র এঁকে বুঝে বুঝে তোমরা পড়ার চেষ্টা করবে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর এই যে চোখ, আমরা জানি যেটা আমাদের দৃষ্টিতে সাহায্য করে, আর এই চোখ কিন্তু আমাদের অমূল্য সম্পদ। চোখ না থাকলে আমরা কিন্তু কিছুই দেখতে পেতাম না। আর আমরা প্রত্যেকেই জানি চোখের যে রং, চোখের ভেতরে যে কালো মণিটা থাকে সেটা কিন্তু এক একজনের এক এক রকম হয়ে থাকে, ছোট বড় গঠনও যেমন আলাদা হয়ে থাকে, এটা রঙও কিন্তু বিভিন্ন রকম। আবার জাপান, চীন এদের সাথে আমাদের বাংলাদেশেরও কিন্তু কিছুটা অমিল রয়েছে। এদের চোখ আর গঠন আর আমাদের চোখের গঠন অনেকটাই কিন্তু অমিল। তো এর থেকে আমরা দেখতে পাই যে চোখের যে গঠন সেটা কিন্তু ভিন্ন হয়ে থাকে। তো আসো আমরা প্রথমে যেটা পড়ব যে চোখ আমাদের যে পঞ্চেন্দ্রিয়ের একটি, সেটা আমরা জানি। চোখ দিয়ে আমরা দেখতে পাই। মানব চক্ষুর যে গঠন বা কার্যাবলী এটা কিন্তু ছবি তোলার ক্যামেরার মতোই। তো আমরা আজকে চেষ্টা করব মানব চক্ষুর যে বিশেষ বিশেষ অংশ বা যেটা খুবই দরকারি অংশ সেই জিনিসটা নিয়ে আলোচনা করা। তো প্রথমে আসো আমরা পড়ি যে অক্ষিগোলক। প্রথমে আমি লিখছি অক্ষিগোলক। অক্ষিগোলক হচ্ছে যেই জায়গাটাতে আমরা দেখব যে অক্ষিগোলকের যেই অংশটাতে চোখের অবস্থান, তার মানে যে অংশে চোখ থাকে বা যে গর্তটাতে চোখ থাকে, তার মানে চোখ যার উপরে বসানো থাকে সেটাই হচ্ছে অক্ষিগোলক। তোমাদের আছে যে চোখের কোটরে অবস্থিত এর গোলাকার অংশই হচ্ছে অক্ষিগোলক। এটি চক্ষু কোটরের একটা নির্দিষ্ট সীমার চারদিকে ঘুরতে সাহায্য করে। এই স্থানটাতে থাকার কারণে চোখের মুভমেন্ট বা নড়াচড়া আমরা করতে পারি। দ্বিতীয়ত আছে শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডল আমি তোমাদের এখানে ছবিতে দিয়ে দিয়েছি। শ্বেতমণ্ডল কথা থেকে বুঝতে পারছি এটা আসলে দেখতে কি হবে, সাদা রঙের হবে। দেখতে সাদা এবং ঘন, ঠিক আছে, শক্ত, ঘন শক্ত আর সুযুক্ত একটা অস্বচ্ছ আবরণ বিশেষ। এটি চোখকে তার বাইরে যে বিভিন্ন প্রকার অনিষ্টকারী থাকে, চোখের ক্ষতি করতে চায়, তাদের কাছ থেকে এটি রক্ষা করে এবং চোখের আকৃতি ধরে রাখে এই শ্বেতমণ্ডল। তারপরে আছে কর্নিয়া। তৃতীয় পয়েন্ট হচ্ছে কর্নিয়া। কর্নিয়া আমি এঁকে দিয়েছি, তোমরা দেখতে পাবে যে এই অংশটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়াটা কি, যে শ্বেতমণ্ডলের সামনের অংশ কে বলা হয় কর্নিয়া। শ্বেতমণ্ডলের একটি অংশ স্বচ্ছ এবং অন্য অংশ অপেক্ষিত বাইরের দিকে অধিকতর উত্তল অংশটা। তার মানে চোখের বাইরের যে উত্তল অংশ বা এই যে একটু উত্তল টাইপের এই অংশটাকে আমরা বলছি কর্নিয়া, ঠিক আছে? এবং কর্নিয়া তোমরা দেখতেই পাচ্ছ শ্বেতমণ্ডলের ঠিক অপোজিটে অবস্থিত। তারপর হচ্ছে করেট বা কৃষ্ণমণ্ডল। চতুর্থ পয়েন্ট কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডল থেকে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এখানে কালো রঙের কিছু থাকবে। হ্যাঁ, এই অংশটা হচ্ছে কালো রঙের একটি পর্দার মতো থাকে। এটি কালো রঙের একটা ঝিলি দ্বারা আবৃত এবং এটির গায়ে আচ্ছাদন থাকে। এই কালো রঙের জন্য চোখের ভেতরে
প্রবিষ্টকারী আলোর প্রতিফলন হয় না। আমরা জানি যে প্রতিফলন যদি না হয় তবেই সেই জিনিসটা আমরা দেখতে পাই। যেমন আয়নার পেছনে একটা দস্তার প্রলেপ থাকে, যার কারণে প্রতিফলিত হয়ে সরে না গিয়ে সেটা আবার আমাদের চোখে ফিরে আসে, যার কারণে আয়নায় আমরা আমাদের প্রতিবিম্ব বা যে কোনো কিছুর প্রতিবিম্ব দেখতে পাই। আর কাচের গ্লাস কিংবা আমাদের জানালা যে গ্লাসগুলো দেওয়া হয় সেটাতে সহজেই কিন্তু আমরা নিজেদেরকে দেখি না, কারণ হচ্ছে কি সেটা প্রতিফলিত হয়ে চলে যায়। এই প্রতিফলনটা হয় দেখেই কিন্তু আমরা দেখতে পাই না, ঠিক আছে? এখানে কিন্তু প্রতিফলনটা হচ্ছে না, আর ওখানে প্রতিফলন হয়। আমরা জানি যারা ক্রিকেট খেলা পছন্দ করি বা দেখি, যারা যখন বল করে দেখবে, যখন বল করে তখন অপোজিটে যে ব্যাট করছে সে দেখবে বলের যারা করছে তার পেছনে বড় করে একটা বোর্ড থাকে বা একটা পর্দা থাকে, যে পর্দাটা কালো রঙের, এবং সাদা বল যদি হয়ে থাকে সেটা এজন্যই দেওয়া হয় যাতে সে খুব সহজেই তার চোখের দৃষ্টিতে সে বলটাকে দেখতে পায়। কালো রঙেরটা এই জন্যই দেওয়া হয় যদি প্রতিফলিত না হয়, প্রতিফলন হয়ে গেলে কিন্তু সেটা দৃষ্টিগোচর হবে না। কৃষ্ণমণ্ডল সেই কাজটি করে থাকে। তারপরে আমরা দিব আইরিশ। এবার আসো আইরিশটা কি? আইরিশ হচ্ছে কর্নিয়ার ঠিক পেছনে অবস্থিত একটি অস্বচ্ছ অংশ। আইরিশ পর্দাটির স্থান ও লোকবিশেষে এটার রংটা বিভিন্ন রকম হয়ে থাকে, গাঢ় নীল, বাদামি বা কালো। যে কথাটা আমরা বলছিলাম যে আমাদের চোখের মণি যে বিভিন্ন রঙের হয়ে থাকে, সেটা কিন্তু এই আইরিশেরই কারণ। আমরা জানি যারা লেন্স ব্যবহার করি বা যারা লেন্স দেখেছো, তোমরা দেখে থাকবে যে লেন্সটা বিভিন্ন রঙের হয়ে থাকে, বিভিন্ন রঙের লেন্স কিনতে পাওয়া যায়। অথবা যারা চশমা ইউজ করে এবং চশমার বিপরীতে যারা লেন্স ইউজ করে, সেই লেন্সেও কিন্তু বিভিন্ন রকমের আর তোমাদের যে পাওয়ারটা দেওয়া থাকে সেটা সেট আপ থাকে অনেকটা চশমার মতোই। এটার রঙও ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে, যাতে যাদের একেবারেই কালো রঙের মণি এবং তারা একটু স্টাইলিশ পছন্দ করে তারা কিন্তু এই বিভিন্ন রঙের আইরিশটা ব্যবহার করে। এই আইরিশটা ঠিক এই স্থানটাতেই থাকে। তারপরে আমরা দেখব মণি বা তারা। মণি বা তারারন্ধ্র। মণি বা তারারন্ধ্রের যে কাজ, এটি হচ্ছে কর্নিয়ার একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত, একেবারে কেন্দ্রে মাংসপেশির সাথে যুক্ত, ঠিক আছে? মণি বা লেন্স আমরা যেটা বলি সেটা, বা পিউপিল, সরি এটা পিউপিল হবে। সেই পিউপিলটা হচ্ছে একেবারে কেন্দ্রে অবস্থিত একটা মাংসপেশি যুক্ত গোলাকার ছিদ্র, মাংসপেশির সংকোচন প্রসারণে সাহায্য করে এবং এটি রন্ধ্রের আকারও পরিবর্তন করে, অনেকটা এরকম দেখতে, অনেকটা দেখতে এরকম। একটা মিনিট। আমি দুঃখিত এখানে কয়েক সেকেন্ডের বিরতির জন্য। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম যে মণি বা তারারন্ধ্র সম্পর্কে যেটা আমরা করছিলাম, এটা দেখতে অনেকটা এরকম। আমরা যে লেন্সটা বলেছি সেই লেন্সটা হচ্ছে যে এখানে ছোট একটা ছিদ্রযুক্ত থাকে, সেই ছিদ্রযুক্ত কারণেই কিন্তু যে লেন্সটি পরা হোক না কেন আমাদের চোখে দেখতে খুব একটা সমস্যা হয় না, কারণ চোখের মনে ছিদ্রটা দিয়ে আমরা দেখতে পাই। আর যে কালারগুলো আমরা বলেছি, এই কালারগুলো কিন্তু এই অংশটাতেই থাকে। এবং মণির যে তারারন্ধ্র, যাদের কালার চোখের মণিটা অন্যরকম, গোলাপি বা হালকা বেগুনি বা হালকা সবুজ বা নীল, এই ধরনের লেন্স যারা ব্যবহার করেছে প্রত্যেকেই দেখবে তাদের মাঝখানে একটা ছিদ্র থাকে। আর যাদের অরিজিনালি যাদের চোখের রংটা একটু বাদামি রঙের, তাদেরটা দেখলে বোঝা যায়, তারা যখন রোদ্রে যায় তখন বোঝা যায় যে এই জায়গার একটা অংশ কিন্তু চক্রাকারে বড় হয়, আবার ঠিক একইভাবে চক্রাকারে কিন্তু ছোট হয়। যখন রোদে বা উজ্জ্বল আলোতে যায় বা স্বল্প আলোতে যায় তখন এই অংশটাই কিন্তু ছোট বড় হয়, তাতে কিন্তু বোঝা যায় যে তার চোখের যে লেন্সটার রং কীরকম। তারপরে আসো আমরা পড়ি যে স্ফটিক উত্তল লেন্স। এরপর আমরা পড়বো স্ফটিক উত্তল লেন্স। স্ফটিক উত্তল লেন্স। আচ্ছা, স্ফটিক উত্তল লেন্স হচ্ছে কর্নিয়ার ঠিক পেছনে অবস্থিত জেলির মতো নরম স্বচ্ছ পদার্থ। এটা হচ্ছে যে স্ফটিক উত্তল লেন্স, যেটা আমরা দেখেছি একটু উত্তলের মতো। এটা হচ্ছে একটু ভেজা থাকে যাতে বা জেলির মতো থাকে, চোখের
স্বচ্ছ রাখার জন্য এবং ধুলোবালি থেকে প্রোটেক্ট করার জন্য বা চোখে ভিজে রাখার জন্য এটা সাহায্য করে। এরপর আসো আমরা পড়ি অক্ষিপট বা রেটিনা। অক্ষিপট বা রেটিনা, রেটিনা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এখানে আছে রেটিনার অংশটা অনেকটা শ্বেতমণ্ডলের অংশেই কাছাকাছিতে রেটিনাটা অবস্থিত। গোলকের পেছনে অবস্থিত একটি ঈষদশ গোলাপি আলোকবাহী পর্দা। রেটিনার উপর আলো পড়লে ওই স্থানেই কিন্তু স্নায়ুতন্ত্রের একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং মস্তিষ্কে দর্শন অনুভূতি জায়গায়। এখানে যে স্নায়ুটা আছে এই রেটিনাতে কিন্তু যখন আলোটা পড়ে তখন সেটা আমাদের স্নায়ু রঞ্জু বা স্নায়ুতন্ত্রের উপরই প্রভাবটা পড়ে এবং একটা উত্তেজনা সৃষ্টি করে মস্তিষ্কের মধ্যে বার্তা পাঠায় এবং উল্টো বার্তাটা পাঠিয়ে কিন্তু আমাদের দর্শন অনুভূতি জাগায়। সে তখন বুঝাতে চায় যে হ্যাঁ এই জিনিসটা দেখতে হবে। তো রেটিনায় সেই কাজটা করে, মস্তিষ্কের স্নায়ুর মাধ্যমে বার্তাটা পৌঁছে দেয়, দর্শনের অনুভূতি জাগায়। তারপরে আমরা দেখবো অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার। আমরা এখানে দেখেছি এটা অ্যাকুয়াস হিউমার এবং এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। দেখো অ্যাকুয়াস হিউমারটা হচ্ছে যে এই যে লেন্স আর কর্নিয়ার মধ্যবর্তী জায়গা, লেন্স আর কর্নিয়ার মধ্যবর্তী জায়গা আছে অ্যাকুয়াস হিউমার এবং এটি একটু তরল এবং স্বচ্ছ একটি পদার্থ। এটা মধ্যবর্তী স্থানে থাকে এবং চোখকে স্বচ্ছ রাখতে এবং পরিষ্কার রাখতে, বাইরে ধূলিকণা থেকে প্রোটেক্ট রাখতে সাহায্য করে এবং ভেজা রাখতে সাহায্য করে। আর এটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। আর দ্বিতীয়টা হচ্ছে লেন্স আর যে রেটিনা। এই যে রেটিনা আর লেন্সের মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এটাও এক প্রকার জেলি পদার্থ দ্বারা গঠিত এবং জেলি পদার্থ দ্বারা পূর্ণ থাকে। তাহলে আজকে আমরা যেটা করলাম চোখের আভ্যন্তরীণ গঠন, আশা করি তোমাদের এটা বুঝতে তেমন একটা অসুবিধা হয়নি। আর যদি এই নিয়ে কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে টেক্সট করবে। আমরা তাহলে একটু রিভিউ করি যে চোখের আভ্যন্তরীণ গঠন সম্পর্কে যেটা করেছি। অক্ষিগোলক, শ্বেতমণ্ডল কর্নিয়া, কৃষ্ণমণ্ডল আইরিস, মণি বা তারামণ্ডল স্ফটিকযুক্ত লেন্স, অক্ষিপট বা রেটিনা, অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার, সঙ্গে করেছি আমরা স্নায়ুতন্ত্র এবং চোখের যে কাজগুলো আছে। আমরা জানি যে চোখের অনেক ধরনের কাজ থাকে, চোখ না থাকলে তো অবশ্যই আমাদের দর্শন অনুভূতি যেমন জাগাতো না, আমরা কোনো কিছু দেখতে পেতাম না, এত সুন্দর পৃথিবী কোনো কিছুই আমরা কিন্তু দেখতে পেতাম না। যারা অন্ধ বা চোখে দেখতে পারে না তারাই একমাত্র বুঝতে পারবে যে চোখ কী জিনিস বা চোখের কী মর্ম। আমরা একটু দেখবো যে চোখের যে উপকারিতা আছে বা চোখের যে বিশেষ বিশেষ কিছু অংশ আমরা দেখব। চোখের অক্ষিগোলকের কৃষ্ণ প্রাচীরটা রুদ্ধ থাকে এবং আলোর প্রকোষ্ঠের মতোই ক্রিয়া করে। এই প্রাচীরের জন্য চোখের ভেতরের আলোটা প্রতিফলিত হয় না, যেটা আমরা অক্ষিগোলকের যে কৃষ্ণমণ্ডল নিয়ে আলোচনা করছিলাম সেটা। চোখের পাতা বা আইরিস, যেটা সাহায্যে চক্ষু লেন্সের মুখটা যে কোনো সময়ই খোলা রাখা যায়, আমাদের চোখের বন্ধ হওয়া বা খোলা রাখা বা পাতা বলতে যেটা বোঝায়। আপাতিত আলোকের তীব্রতা ভেদে কর্নিয়ার ছিদ্রপথে আপনা আপনি চোখটা সংকোচন এবং প্রসারিত হয়ে প্রতিবিম্ব পাঠানোর জন্য প্রয়োজনীয় যে আলো সেটা প্রবেশ করাতে পারে। লেন্সের ফোকাস দূরত্বের সাথে যুক্ত রেখেই পেশি বন্ধনীর সাহায্যে সেটা পরিবর্তন করা যায়। কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, চক্ষু লেন্স, ভিট্রিয়াস হিউমার এগুলো একসাথেই অভিসারী লেন্সের মতোই কাজ করে এবং এটা লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব তৈরি করে কিন্তু আমাদের মস্তিষ্কে দর্শনের সহানুভূতি করে বা দর্শন অনুভূতি জাগায়। আমরা যে জিনিসটা সামনাসামনি সোজা হয়ে দেখছি সেটা আমাদের পেছনে কিন্তু উল্টো হয়ে প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং সেই উল্টোটাই আবার সামনে সোজা হয়ে আমাদের দেখতে সাহায্য করে। এটা তোমরা যখন ইন্টারে পড়বে তখন ফিজিক্সে এই সম্পর্কে তোমরা আরও বেশি জানতে পারবে। এরপর আছে আলোর সুবিধে অক্ষিপটে লক্ষ্যবস্তুর বাস্তব, উল্টো এবং খাটো একটা প্রতিবিম্ব আমরা দেখতে পাই। তাহলে আজকে আমরা দেখলাম যে চোখের আভ্যন্তরীণ গঠন কি এবং চোখের কাজ কি। নেক্সট ক্লাসে আমরা দেখব যে চোখের সাথে ক্যামেরার যে একটা তুলনা বা ক্যামেরা অনেকটা চোখের গঠনের উপর ভিত্তি করেই কিন্তু তৈরি করা হয়েছিল। আর এই দুটোর তুলনা সেখানে হতে পারে পার্থক্য, হতে পারে সেটা মিল এবং অমিল, দুটো মিলে কিন্তু তুলনা। তাহলে আজকের ক্লাস আশা করছি সবার ভালো লেগেছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।